অস্ত্রের মুখে হাত পা বেঁধে মানিক্যনগরে রহস্যজনকভাবে ডাকাতি। রাজ্যে চুরি ডাকাতি ছিনতাই অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে চোরের দল সীমান্ত পেরিয়ে এপারে এসে চুরি বা ডাকাতি সংঘটিত করছে। জানা যায়, প্রথমে ডাকাতের দল বাড়ির মূল গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পরে ডাকাতের দল আব্দুল আলিমের ছেলে মনির হোসেনের ঘরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে তার হাত পা বেঁধে অস্ত্র ধরে সমস্ত জিনিসপত্র লুটপাট করে। পরে তার বাবা আব্দুল আলিমের ছেলেকে দিয়ে দরজা খুলে ঘুম থেকে উঠিয়ে হাত পা মুখে বেঁধে ঘরের সমস্ত স্বর্ণালংকার নগদ অর্থ নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। রোমহর্ষক এই ঘটনাটি ঘটে কলমচৌড়া থানাধীন মানিক্যনগর পূর্বপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। শনিবার গভীর রাতে আব্দুল হালিমের বাড়িতে ডাকাতি করার জন্য সশস্ত্র ডাকাতের দল হানা দেয়। হাত পা বেঁধে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ২.৫ লক্ষ টাকা নিয়ে যায়। বাড়ির মালিক জানিয়েছেন, ডাকাতের দল প্রায় ১০ থেকে ১২ জনের একটা টিম ছিল। ডাকাতি ঘটনার খবর পেয়ে পুলিশ ভোর রাতে ছুটে যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই বাড়িতে ডাকাতি হয়েছে আমরা শুনতে পেয়েছি। আপনি কি বিষয়টা জানতে পেরেছেন এবং কেন এভাবে বারবার একটা ডাকাতের ঘটনা ঘটতেছে মানিক্যনগর এলাকায়? দেখেন, আমার সকালে আলিম ফোন করছিল। কালকে সন্ধ্যার সময় আমরা পার্টি বিষয়ে আলিম সহ আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, আমাদের আগামী দিনে কাজকর্ম নিয়ে। তো আজকে সকালে শোনার পর আমি আইলাম, বাড়িতে আওয়ার পরে তো দেখলাম তার ডাকাতি হয়েছে এবং তার ভালো সংখ্যক মানে প্রচুর টাকা এবং যেই গয়না, সোনার গয়না, এগুলি ডাকাত দল নিয়ে গেছে। তো বেলারচর প্রধান হিসেবে আমি কমু যে আগামী দিন এই ধরনের ডাকাতি যাতে না হয়, পুলিশ প্রশাসন যাতে এটার একটা ভালো উদ্যোগ নেয় এবং আগামী দিন যাতে এই এরিয়ার যারা আমরা আছি কক্সনগর বিধানসভার বিশেষ করে কোথাও যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। কারণ কি গাড়ি না গাড়ি করতে পারছে না, এলাকার মানুষ আর চাইছে না আর কি। আপনারা মারধর করছেন কোনো কিছু? মারধর করছে না, মারছে না কেউ, মারধর করছে। পুলিশ এসে? হ্যাঁ, পুলিশ রাত্রে আইছিল একবার, ফোন করানোর সঙ্গে সঙ্গে 1 ঘন্টা পরে আইছে 5টার দিকে। এখন আবার আইছে, বড়বাবু আইছে এখন। কটার থেকে ঘটনাটা, কয় ঘন্টা আপনার বাড়িতে ছিল? আমরা বাড়িতে প্রায় 1 ঘন্টার উপরে আছিল। 1 ঘন্টার উপরে আছিল, প্রায় 2 ঘন্টা। স্বর্ণ এবং টাকা ছাড়া আর কি নিছে? আর কিছু নিছে না? আর এমনি কাপড় চোপড়, যেটি ভালো ভালো কাপড় চোপড় এটি নিছে আর কি। মোবাইল নিছে, টাচ মোবাইল আসলো 2টা, টাচ মোবাইল নিছে। সিম একটা সিম দিয়ে খুলে ফেলাই দিয়ে গেছে। তোমাকে যাওয়ার সময় হাত খুলে দিয়ে গেছে না বাধা? না, হাত বাঁধা ছিল।